তার পায়ুপথে দীর্ঘদিন যাবৎ যৌনকর্ম করা হয়েছে এবং যৌনাচার করা হয়েছে এবং তাকে বলাৎকার করা হয়েছে। আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য তার গলায় গামছা বেঁধে তাকে ঝুলিয়ে দেওয়া রাখা হয়েছে। যে এই মামলার যে ভিকটিম, যার বয়স 10 বছর, সে তার নাম হলো আব্দুল্লাহ। সে হলো বনশ্রীর কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা একজন ছাত্র এবং সে আবাসিক হোস্টেলে থাকতো এবং সে হিফজ শাখায় পড়াশোনা করত। তো গত 5 তারিখে তাকে একটি বাথরুমের জানালা গ্রিলের সঙ্গে তাকে গামছা দিয়ে জড়ানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি আব্দুল্লাহ, তিনি তার মা বাপকে ফোন করে জানান যে তার এই সন্তান আত্মহত্যা করেছে। তার মা এবং তার চাচা তারা গতকাল 20 তারিখ তারা সেখানে আসে তার মৃতদেহ দেখতে পায় এবং তাকে মৃতদেহ দেখে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে ময়নাতদন্ত করে, যেটাকে আমরা পোস্টমর্টম বলে, সেটা করে। সেখানে ডাক্তার রিপোর্ট দেয় যে তার পায়ুপথে দীর্ঘদিন যাবৎ যৌনকর্ম করা হয়েছে এবং যৌনাচার করা হয়েছে এবং তাকে বলাৎকার করা হয়েছে। দীর্ঘদিনের সেই চিহ্ন, সেখানে কত চিহ্ন পাওয়া যায় এবং তার শ্রুতার রিপোর্টেও, মৃত ব্যক্তির শ্রুতার রিপোর্টেও সেটাও দেখা যায়। তার পায়ুপথে তার দীর্ঘদিনের নির্যাতনের চিত্র দেখা যায়। সেখানে এতে আশঙ্কা করা হচ্ছে যে তাকে দীর্ঘদিন যাবৎ ওই মাদ্রাসার যে শিহাব, যাকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষক, সেই সহ আরও অনেকেই এটার সঙ্গে জড়িত। তাকে যৌন অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে এবং এটাকে আমরা আশঙ্কা করছি যে এটাকে তারা আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়ার জন্য তার গলায় গামছা বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন এবং এই রিমান্ডের মাধ্যমে যিনি আজকে আসামি, সে কীভাবে তার সঙ্গে বিরূপ যৌনাচার করেছে এবং এর সঙ্গে তারা কারা জড়িত ছিল আরও, এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আদালত 8 দিনের মধ্যে একটা পুলিশ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য।